তো ত্রিপুরাটা কেমনে শান্তি এটা কইতাছি। হ্যাঁ, কইলো যে ত্রিপুরাটা খুবই শান্তি, ওই দিকের মতন না। ওই বন্ধুগণ, আরেকটা সাইকেলওয়ালা ব্লগে স্বাগত জানাইতেছি। আজকে অনেক দিন পরে আগরতলা শহরটারে আমার ভট বডিরে নিয়ে একটু ফাঁক দিতে পারিলাম। ফাঁক দিতে বলতে একটু ঘুরতে পারিলাম আর কি। ফিলহাল তো আসি অক্ষণ ড্রপ গেট, যেহেতু ওই দিকে যাই মানে রাধানগরের দিকে বা রাজবাড়ির দিকে। আজকে ভাবলাম একটু এদিকেই আই, লেগা অক্ষণ আইলাম, মানে আজকে এদিকে আইলাম। ব্যাপারটা হলো এরকম, বাহ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আর মানুষ এটাই বেশি করে। ভালো ভালো, খুব ভালো। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আর মানুষ ড্রিঙ্ক করে ড্রাইভ না করলে ভালোই লাগে না মানুষের কাছে। বাহ 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 বাহ, এটি দেখতে ভালোই লাগে না? একদিকে খালি, একদিকে ভর্তি। একদিকে তো একটা মোটলু দাদা বসে আমার মতন, মানে আমার মতন না, আমার থেকে মোটলু। ওই দেখো দেখো দেখো, দেশ খা সাধারণ জনতা কেমনে চালায়, মানে আউটলাইনে। উফ, তারা এটা কইও পারি না। এই হইলো আমাদের পুলিশ কাকুর গাড়ি যেতেছে। তো আয়া পড়লাম আমি এখন বড় লোকিয়া হোটেলের সামনে। মাঝে মধ্যে এরকম ভালো ভালো থাক, মানে এরকম এর কি কয়, হালকা হালকা গাড়ি বাড়ি থাকলে কি ভাল লাগে না? খুবই ভাল লাগে। বিশেষ করে আমার মতন সাইকেল যারা চালায় তারাই বুঝে কষ্টটা। আমি এখন আছি মিলন চক্র আর মিলন সংঘ, দুটোর মধ্যে আমার প্রচণ্ড কনফিউশন লাগে। আশা করি এটা মিলন চক্রই হইব। আমরা এখন আছি মিলন চক্র। টিভি টাওয়ার ক্রস করবে, মানে প্রথমে ড্রপ গেটের পরে টিভি টাওয়ার, তারপর হচ্ছে মিলন চক্র। এরপরে মিলন সংঘ আছে একটা, মানে নাগরজোলা পার হয়েছে মিলন সংঘ না কি তা, মিলন সংঘ। এরপরে বর্দোয়ালি মনে হয়, বর্দোয়ালির পরে বা ড্রপ গেট, এরপর তো কইলাম। আর এখন সামনে হয়েছে বাদারঘাট, এরপরে সিদ্ধি আশ্রম। বাহ, তোমরাও চিনে দিতেছি আর কি, তোমরা যাতে আগরতলা আইলে মানে মানে ভেজাল টেজাল না পড়ো আর কি। তোমরা বলতে তোমরার মধ্যে যে কোনো কেউ আর কি, যদি কোনোদিন আয়ো আগরতলা। তোমরা তো অনেক সময় ইচ্ছা হইতেই পারে আমাদের শান্তিপূর্ণ ত্রিপুরাটা দেখানোর, তো ওই সময় আইতেই পারে, ওই সময় আইলে বুঝবো আর কি। তো ত্রিপুরাটা কেমনে শান্তি এটা কইতাছি। হ্যাঁ, এটা আমি রিভিউ পাইছিলাম আর কি। তো আমি রিভিউ থেকেই কইতাছি, মানে একজনের রিভিউ থেকেই আমি, একজনের রিভিউর পরিপ্রেক্ষিতেই আমি কথাটা কইতাছি আর কি। আর একজনটা হইলো একটা আঙ্কেল, যাইনে মেইনলি ত্রিপুরা যাইছে হয়েছে ধুর, মানে মেইনলি ত্রিপুরা যাইছে হয়েছে ন্যাশনাল হাইওয়ের কাজে আর কি। ন্যাশনাল হাইওয়ের কি জানি কইলো, এটা বুঝলে গেছি গা। তো আঙ্কেলের কেমনে আমার ইন্ট্রোডিউস হয়েছে তারাও কইতালাম, মানে কইতাছি আর কি। আঙ্কেলের বাড়ি হয়েছে মেইনলি ইউপি, মানে অযোধ্যা রাম মন্দির। তো আঙ্কেলের লগে আমি রাস্তার ধারে চা খাইতেছিলাম আর কি, শর্টে কই রাস্তার ধারে চা খাইতেছিলাম। তা আমি তো মুখে পাতলা, সবাই লোকে কথা কই এলাই। তো যেহেতু আমি সবাই লোকে কথা কই এলাই, তো আঙ্কেলও দেখি হিন্দি কথা কইতেছিল। তো এমনি ফ্লোতে চাতে চুমুক দিতে দিতে আমিও আঙ্কেলের লগে দুই চারটা কথা কই এলাইলাম। তো এর মানে চাই চুমুক দিতে দিতে আমি আঙ্কেলের জিজ্ঞেস এলাম আঙ্কেলের বাড়ি কই। তো এর পরিপ্রেক্ষিতে আঙ্কেল কইলো আঙ্কেলের বাড়ি অযোধ্যা। তারপর আমি জিজ্ঞাসলাম ত্রিপুরাতে কেমন লাগতেছে, ওই আঙ্কেলের মুখ থেকে শুনলাম আর কি রিভিউটা। যাই হোক, আজকের সফরটা আমি সিদ্ধি আশ্রম পর্যন্ত স্টপ রাখলাম, এই স্টেশনে যাওয়ার রাস্তা এদের পর্যন্ত স্টপ। আমি ঘুরে গেলাম গা বাড়ির দিকে রওনা। তো ওই আঙ্কেলে কইলো যে ত্রিপুরাটা খুবই শান্তি, ওই দিকের মতন না, ওইদিকে প্রচণ্ড বলে এটা কি প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড মানে যাই হোক ওইদিকে মানে প্রচণ্ড কি আর কি, ত্রিপুরাটা একটু শান্তি আছে বলে। এই আঙ্কেলের মুখের থেকে শুনে তারপর নিজের একটু বিশ্বাস করাইলাম যে হয়তো আঙ্কেল ঠিকই কইতেছে, কারণ আমি তো কোনো সময় বাইরে গেছি না। তো এই আর কি, এই আঙ্কেলের রিভিউটার থেকে আমি বুঝলাম যে আসলে ত্রিপুরাটা শান্তি। ব্যাপারটা হইলো এর ধরেই আর কি। চলো, অনেক গল্প করে গেছি, আসলে এই কাহিনীটা আসলে সত্যি। আমি রাস্তা দ্বারা চা খাই, চাতে চুমুক দিতেছিলাম আর কি, আঙ্কেলের লগে দেখা হয়েছে বা সেদূরেই। মানে তোমরা কেউ মিথ্যা কথা মনে করো না, এটা সত্যি কথা। কখন হয়তো তোমরা কইতে পারো যে তোমরা এটা জানানোর মানে কিতা, মানে আমি ভিডিওর মধ্যে এই কাহিনীটা করার মানে কিতা, মানে এটা ওই যে আমার একটা ভুল ধারণা ছিল যে ত্রিপুরাটা একদমই শান্তিপূর্ণ না। তো ভুল ধারণাটা দূর হয়ে গেল। তো এই আমার লগে লগে তোমরা ভুল ধারণাটা দূর হইতে পারবো, বাস এর দূরেই। ভালো কিছু ইন্টেনশন থাকা দরকার, এই আর কি, আর কিছু না। প্রচণ্ড গরম লাগতেছে বন্ধুগণ, এই মুখে ভের বেড়াইতে সাইকেল চালানোর কষ্টটা শুধু আমি মনে ফিল করি।
আর প্রচণ্ড গরম, একদিকে মুখে কথা কও, একদিকে প্যাডেল মারাও, দুইটা এক্সারসাইজ এক লগে হইতাছে। মাগো মা। তো যাই হোক বন্ধুগণ, আমি একটা পজিটিভ ভাইব লয়ে ভিডিও বানাইতেছি। আশা করি কোনো একদিন কিছু না কিছু হইব, হয়তো কোনো একদিন জয়লাভ ভেঞ্জার্স অনেক উপরে উঠবো। মানে এমন লাগতেছে আমি অন্য মানে এমন মানে এমন লাগতেছে যে আমি মানে জয়লাভ ভেঞ্চার্স অন্য কেউ আর কি, আমি এমনভাবে কথা হইতেছি। যাই হোক, আমি পজিটিভ ভাইবস নিয়ে শুরু করতেছি, মানে শুরু করছি ভিডিও, অন্য পজিটিভ ভাইবস নিয়ে ভিডিও বানাইতেছি। মাঝে মধ্যে মানে এটা কি কয়, প্রচুর আপস অ্যান্ড ডাউনস আইসে বা চলতেছে বা আইবো, তো সব কিছুর ইগনোর করেই ভিডিওকে মানে চালাইতে লাগবো, ঠিক আছে না। মুড অফ থাকলেও ভিডিও করতে লাগবো, মুড অন করানোর লেগা। আমার মুড অফ থাকলে তো আমি ভিডিও করে যাতে মুডটা অন হয়ে যায়। কেউ দেখো ভিউজ কত আইছে এটা আলাদা ব্যাপার, বাট আমি আমার মুডের স্যাটিসফ্যাকশনের লেগা বা আমার মুড ঠিক করার লেগা আমি ভিডিওই করি, আর কিছুই করি না। সাপোজ কোনো কারণে আমার ভিডিও মানে আরে ভিডিও আমার মুড যদি অফ হয় তখন আমি ভিডিও বানাই, আমার মুড ভালো হয়ে জায়গা, এই আর কি। এটা হচ্ছে আমার একমাত্র, এটা কি কয়, মুড চেঞ্জ করে বা মুড, যাই হোক আমার মুডটা ভালো বানাই দেয় ভিডিওই। যাই হোক, তো এই পজিটিভ ভাইব নিয়ে আমি আগাইতেছি, দেখা যাক কত আগাইতে পারি। চলো এবার বাড়ির দিকে প্রস্থান হই, আর আজকের ভিডিওটা এদিকে শেষ করতেছি। যাই হোক, ম্যাক্সিমাম তো আমার ভিডিও ধরো 4 মিনিট বা 5 মিনিটের থাকে, কোনো কোনো সময় বড় হয়ে দেখা বা কোনো কোনো সময় ছোটো হয়ে দেখা। যাই হোক, তো আজকের ভিডিওটা এদিকে শেষ করি। আশা করি আমার ভিডিও তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা তো দিতাম না, সব ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আরে বাবারে বাবা, হ্যাঁ, বাই।